হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুখী গৃহিণী। আমি শ্রী, আর আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন একটা ব্লগ। সো এখন বাজে 1টা, আর এখন আমি এত সাজুগুজু করে বেরোচ্ছি হচ্ছে আমার শ্বশুরবাড়িতে আমার হাজব্যান্ড আর ছেলের সাথে। সো দেখতে থাকুন ভিডিওটা, আছে অনেক অনেক মজার চমক, ইন্টারেস্টিং হতে চলেছে। এটা অ্যাকচুয়ালি আমার প্রি বার্থডে লাঞ্চ, যেটা আমার শাশুড়ি আমাকে দিচ্ছে। সো চলো শুরু করা যাক। সো আমরা অলরেডি পৌঁছে গেছি আমার শ্বশুরবাড়িতে। আমার শাশুড়ি এতগুলো খেলনা নিয়ে এসছে আমার ছেলের জন্য, আর একটা একটা করে সব খেলনাগুলো দেখাচ্ছে। এতগুলো খেলনা, তুমি খেলবে না? তুমি খেলবে না? দিশেহারা হয়ে গেছে, কি করবে এত খেলনা দেখে। হ্যাঁ বাবা, আমার নতুন আরেকজন এখানে বসে গেছে টিভি নিয়ে। চলুন আপনাদের পুরো ঘরটা ঘুরিয়ে দেখ। এই ফ্ল্যাটটা প্রায় 20 বছরের পুরনো, কিন্তু আমার শাশুড়ি এত যত্ন করে রেখেছে যে এখনো অবধি একদম নতুনের মতোই লাগে। চলুন ভেতরে যাওয়া যাক। এখান থেকে যে ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে, এখানে কিচেনও আছে, তারপর ডাইনিং টয়লেট সবই আছে এখানে। এটা মিডল রুম, এটা হচ্ছে কি। এবার আমরা চলে যাচ্ছি বেডরুমে। একটা ছোট্ট বেডরুম কাম ঠাকুর ঘর। আমার শ্বশুর বাড়িটা হচ্ছে একদম রাস্তার উপরে, যার জন্য এটা হচ্ছে একটা ছোট্ট ব্যালকনি থেকে পুরো মেন রোড দেখা যায়। এটা হচ্ছে মেন ঘোষপাড়া রোডটা, যেটা ইছাপুর ব্যারাকপুর যায়। তো চলুন দেখা যাক এরা এখন কি করছে। এখন বাজে হচ্ছে প্রায় 1:15 নাগাদ, আর আমরা খুব তাড়াতাড়ি লাঞ্চ করে নেব। বেশ ভালো ভালো খাবার দাবার হয়েছে বলেই ভাবছি। এনার রাজত্ব শুরু হয়ে গেছে, চারিদিকে ভাঙা ফেলা ছড়া দৌড়াদৌড়ি সব করছে। ওকে যতই খেলনা দাও আর যাই দাও, সেই ঘুরে ফিরে বাসন কোসন জিনিস এগুলো নিয়ে হাতাবে, খালি খেলনা পছন্দ না। ঘুম থেকে উঠেই আগে বাসনের ওইটা নিয়ে বসে যাবে আমার ঘরে, সব বাসনগুলো বাজাবে। প্যান্টটা এত বড় হয়ে গেছে। এবার হামাগুড়ি দেয় কেন? মোজাটা পরে বোধহয় স্লিপ কাটছে। সবাইকে একবার হাই বলে দাও। সবাই কেমন আছো? এক বছর হয়ে গেল কিন্তু এখনো দাঁত ওঠেনি ওর একটাও। আয় বুড়ো, বাবা ঠাম্মিকে মেরে ধরে হাম আর দিচ্ছে না, শুধু চুলটা না। ঠাম্মা পুরো আদর করে সাজিয়ে সব খাবার দাবার দিয়েছে। আজকে মেনুতে আছে ডাল, শাক, আলু ভাজা, মাংস, আরো অনেক কিছু, কিন্তু ও তো আর বেশি খেতে পারবে না। নাও। এখন বাজে হচ্ছে প্রায় 1:15 মতো। ও আজকে একটুখানি দেরি করে ব্রেকফাস্ট করেছে বলে দেরি করেই ওর লাঞ্চটা করাচ্ছি, নইলে ইউজুয়ালি 1:30 থেকে 1:30-র মধ্যে লাঞ্চ হয়ে যায়। প্লাস আমরা এই বাড়িতেও এসেছি, সব কিছুতে আজকে একটু লেট হয়ে গেছে। টেস্টি খাবার একেবারে কচকচ করে খাচ্ছে। তো আজকের মেনু হচ্ছে কি 5 রকমের ভাজা, আমার জন্মদিন স্পেশাল আর কি। আর আছে হচ্ছে মুরগির মাংস, সাদা ভাত,
লাল শাক আর সাথে আছে ডাল। মিষ্টি আর দইয়ের সাথে কমপ্লিট হচ্ছে আজকের মেনু। বাপরে বাপরে বাপরে, এই টেবিলের সাপোর্ট নিয়ে আমাকে পুরো ধাক্কা মারছে পেছন দিকে। এই এমনি করে না, কি দাঁড়া, খেয়ে নে, এখন বাকি আছে তো। আর খাবে না? খাবে খাবে, বসবে বসবে না, আর খাবে না? খাবে। কোথায় যাবে? কোথায় যাবে? খাবে না? খাবে না? কেন? সবটা ভাত খেতে হবে তো। চাটনি ধরে চাটনি, চাটনি দই মিষ্টি না, চাটনি দই। হ্যাঁ চাটনি খাবে। এটা মাংস ভাত ডাল শাকের মিক্স, এটা মিক্সটা এরকম কেন হলো আমি বুঝলাম না, বাট সেটা ঠিক আছে। না না, অলরেডি আগে ভাতগুলো তো খেয়ে নিয়েছে, তখন ডাল আর শাক দিয়ে দিয়েছিলাম। এখন আর অল্প একটু শাক আছে আর মাংস আছে আর ডাল। খেয়ে নাও, কুটুস করে খেয়ে নাও, আচ্ছা আচ্ছা, কুটুস করে খেয়ে নাও। খেয়ে নেবে তো। বুড়োটা ঘুম পেয়েছে, ঘুম পেয়েছে বুড়োটা, ঘুম পেয়ে গেছে, ওই জন্য ঘ্যান ঘ্যান করছে, ঘ্যান ঘ্যান করছে না বাবাটা। এই তো আর একটুখানি খেলেই হয়ে এ যাবে। আপ! ডিফারেন্ট পোস্টারে ডিফারেন্ট ভাবে খাওয়ানো হচ্ছে, তাও মানে এটা কি ইয়ে নাকি? ও খাবে না, মানে ওভার হয়ে গেলে আর নেয় না। আর নেয় না। ঠিক আছে, খেতে হবে। এই নোংরা রে, ধরো তো এটা। চলো চলো, এই নোংরা আর খাবে না? হ্যাঁ খুলছি দাঁড়াও। খাওয়া দাওয়া শেষ করে এখন জল খেতে কি প্রবলেম, খেয়ে নেবো না। সেদিন কত জল খাচ্ছিলে তুমি? নাও নাও, একটু খাও না। কিছুতেই জল খাবে না? এই পড়ে যাচ্ছে তো জলটা, ছাড়। একটু খা, একটু মানে খা। পাখাটা জ্বালিয়ে দে। নাও একটু খা বুড়ো, দেখেছো জল মুখ দিয়ে ফেলে দিচ্ছে। তুই জল খাবি না? না এটা ওই তুমি একটু জল খাও, একটু জল খাও, একটু জল খাও। বাবা, সবাইকে তো একেবারে নাকানি চোপানি খাইয়ে দিল। কোথায় কোথায়? কোথায় কোথায় কোথায়? এই যে এই যে এই যে এই যে এই যে বাবা ব্যস্ততা একেবারে। না এই ওরে দেখ। বাপরে। ব্যস্ত বাগিস, আগম বাগিস, ব্যস্ত বাগিস। এই যে বাবা পড়েও যায়। তোমরা কি ভেবেছো আমাকে এরকম টুপি পরিয়ে জল খাওয়াবে? জল খাবো না। খুলে দিই, দেখো দেখো, এই দেখো, এই যে এই যে এটা খুলে দিই, তাহলে তুমি ভালো করে হাঁটতে পারবে। খুলে দিই, তাহলে তুমি ভালো করে হাঁটতে পারবে। এটা খুব পছন্দ হয়েছে। কে কে ভাই একটা খেলনা ছিল না, খালি এরকম করলে বলে কাঁদতো। ও হ্যাঁ ওই ক্যাকটাস, এই এগুলো দেবে না। এবার আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হচ্ছে, লেবু কাটাকাটি। ওপরে ফর্মাল প্যান্ট আর নিচে শর্টস, বাহ। কেকের বাক্স নিয়ে কি করো তোমরা? আরে জামা বানাতে সবাইকে সবাই আচ্ছা, মেনুতে সবার আগে হচ্ছে লাল শাক, তাই তো? একেবারে ব্র্যান্ড নিউ আলমারি থেকে চকচকে থালা বের করা হয়েছে। আচ্ছা, এখানে আছে হচ্ছে আলু ভাজা,
বেগুন ভাজা, বেগুন ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, ওরে বাপরে এত ভাজা! শিম ভাজা। এটা কি আমার জন্মদিনের জন্য 5 রকমের ভাজা নাকি? হ্যাঁ, বাহ, সো ভাত টাত বাড়া কমপ্লিট। এবার টুকিটাকি যা ক্লিনিং প্রসেস থাকে সেটা একটুখানি করে নিচ্ছি যাতে পরে কাজটা একটু হালকা হয়ে যায়। এবার আমরা সবাই মিলে একসাথে খেতে বসবো। তুমি বসে পড়ো। আমার প্রচন্ড খিদে পেয়েছে। খাও, খাও, শুরু করো, প্রচণ্ড শুরু করো, খিদে শুরু পেয়েছে। করো। তো আমরা এখন জাস্ট শুরু করতে শুরু কর, চলেছি। শুরু কর, শুরু কর। দেখা হবে খাওয়া দাওয়ার পর। তো চেটে পুটে খেয়ে নিলে তো। এটাকে কি কবজি ডুবিয়ে খাওয়া বলে? না, এটাই কবজি ডুবে খাওয়া বলে। কবজি ডুবে খাওয়া হলে পরে এখানে আরো 6-7টা বাটি থাকতো, আচ্ছা, যেটা আমি আগে খেয়েছি। আর একজন কোথায় গেল? ভালো হয়ে যাও। সো ইউজুয়ালি খাওয়া দাওয়ার পর আমরা সবাই ব্যালকনিতে বসি রোদ পোহানোর জন্য। খুব ভালো লাগে এই সময়টা এই জায়গায়, কেননা এই একটাই জায়গাতে খুব ভালো রোদ আসে আমার শ্বশুরবাড়িতে। তো আমরা সবাই বসে ওখানে গল্প করছিলাম রোদ পোহাতে পোহাতে। এই মারবি না। দাদা দাদু, এটা দাদু, দাদু, দাদু ভাই, মারে না বাবান। দাদু ভাই। এই তো, বাহ, বাহ, সুন্দর। বুঝবো, বুঝবো। এই চুলটা নে বাবান, এসব একদম ভালো না। শোনা, শোনা। দাদা দাদা, দাদু ভাই। নতুন বউ বউ লাগছে না আমাকে, সেজে গুজে একেবারে। এমনিতে আমি সাজতে ভালোবাসি, কিন্তু তার জন্য আমার অকেশন দরকার। মানে শাড়িটা আমি ভীষণ পছন্দ করি, তো এটা একটা অকেশনই বটে আর কি, তাই তো। তুমি কি আমার দিকে তাকিয়ে আছো? তুমি কি আমাকে রোমান্টিক লুক দিচ্ছ? মুখটা দেখে তো মনে হচ্ছে না। এরকম হয় না, বিয়ের একটা সময়ের পর মানে স্বামী স্ত্রী একটু ভাই বোন টাইপের হয়ে যায়। তো তো ওর রোমান্টিক লুকগুলো আমার ওরকমই লাগে আর কি। সেটাই বলছে আর কি, যেগুলো আমি জানি সেগুলো আমার জানাই ভালো নাকি। এই লেগে যাবে, ঠাম্মার লেগে যাবে না? তুলে দিয়ে আসবে এই দিদুনের চুলগুলো। হ্যাঁ, ও একদম। ও এই তো আমার কিসের আওয়াজ? বাবা, ওরে 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 বাপ রে, এটা আবার কি আওয়াজ? ও আমার কাছে আসবে বলে বোধহয় এরকম ও হচ্ছে। আচ্ছা, কি হয়েছে বাবনা? বাবনা খেলবে, মানে এখানে শুবে না। বাবনা আবার কি না? ওটা বাবান থেকে বাবনা। বাবনা। ওই যে মনের একটা খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে গিয়ে বাগানের ঘুমানোর সময়, কিন্তু ও যতক্ষণ না একবার ফিডিং করে ততক্ষণ ঘুমোয় না। তো তার জন্য ওকে ফিডিং করাতে যাতে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়তে পারে। একটা জিনিস আমি মানে এক্সপিরিয়েন্স করলাম, আমি জানতাম না যে যত বড় হচ্ছে না তত মানে ফিডিংয়ের চাহিদাটা ওর কিন্তু বাড়ছে। আগে যত বেশি খেত এখনও মানে ওরকমই খায় আর কি, সময় সময় খেতেই থাকে, উইচ ইজ গুড, কারণ ব্রেস্ট ফিডিং তো খুব ভালো, যতদিন করবে তত ভালো। বাট মাঝে মাঝে আর কি খুব টায়ারিং হয়ে যায় ব্যাপারটা। খারাপ জিনিস আমার কি হচ্ছে সেটা হচ্ছে যে আমার হেয়ার ফল আবার বেড়ে গেছে। মাঝখানে একদম কমে গেছিলো, কিন্তু আবার হেয়ার ফল বেড়ে গেছে। আমার বিশাল খিদে পায় সারাদিন ধরে, তার জন্য আমি আগে যেই কোয়ান্টিটির ভাত খেতাম তার থেকে অনেক বেশি কোয়ান্টিটিতে এখন ভাত খেতে হয়।
মানে আমার খাওয়াও বেড়ে গেছে, আমার ওয়েটও বেড়ে গেছে। বলছি যে বাট খারাপ কোথাকার, মানে এরকম বাট খারাপ কোথায় চিৎকার, বাট খারাপ কোথাকারে গাড়ি চালাতে জানে না, একটা গাড়ি কিনে দিয়েছে বাপ মায়ে, বাট খারাপ কোথাকার। আবার আমার বলছে এই তাড়াতাড়ি চালা, তাড়াতাড়ি চালা, তাদের পিছন থেকে আবার আসছে, তাড়াতাড়ি হাঁটি পেতে না। আর চুপ একদম, বললাম কি রে তুই, তোকে ভয় লাগছে নাকি ঘটি ভাই? তুই ভয় পাস না, কিন্তু ভয় পেলে কিন্তু অসুবিধা আছে। বলছে না না ভয় পাবো কেন, কত এরকম চললাম, বাবা তারপর একটুখানি জোরে চালালে পরে আবার সামনে, এত দূরে যাস একটু সামনে এসে বসলাম। এদিকে গল্পের মাঝে দেখলাম হঠাৎ ছেলে ঘুমিয়ে পড়েছে। যাক, অনেক কষ্টে ঘুমিয়েছে। কিন্তু না, এ আরাম বেশিক্ষণের নয়। আধ ঘন্টা পরে আবার তিনি উঠে গেলেন। অগত্যা আমরা এসে টিভির ঘরে বসলাম। এখানে বড় টিভিতে নিজেকে দেখে তার এত খুশি, সে দেখবেই। এখানে বাবা যত চোখ ঢেকে দিচ্ছে তত আবার নামিয়ে নামিয়ে দেখে। দ্যাট ওয়াজ ফান। সারাদিনে যতই হুজ্জতি করুক না কেন, একটা টাইমের পর কিছু সময়ের জন্য হলেও ওর মাকে কিন্তু খুব প্রয়োজন। আর এই আদরটা বা নির্যাতন যাই বলুন না কেন, এই আদরটা আমার যতটা কষ্টের, আমার কাছে ততটাই আরামদায়ক। তো বেশ কিছুটা সময় ছেলের সাথে কাটিয়ে এবার আমি চলে যাব চা করতে। ছেলে বউ, ছেলে নাতি সবাইকে নিয়ে সারাদিন ভালোই কাটলো। আবার আসিস তোরা মাঝে মধ্যে, ভাইকে দেখলে খুব মনটা ভালো লাগে। আজকে কেমন লাগলো তোমার? ভালো। এই দেখো দেখেছো এটা কেমন ছাদরানো, গোল করে পড়েনি, এক একটা না শাড়ি এরকম আছে, এই জায়গাটা এরকম হয়ে যায়। এইটাকে ধরতে হতো না, এইটাকে ধরতে হতো। এই মাছটা এইটা তো এইদিকে টাইট আবার হয়ে যায়। এই এটা আমার জন্মদিনে দিয়েছিল তো নয়। এই যে এই নিচগুলো তো তুই এবড়ো খেবড়ো হয়েছে, ওটা লেগে পড়বি আবার। আমার খুব ভালো লেগেছে। অনেকদিন পর, অনেকদিন না কিছুদিন আগেই আমি এসেছিলাম শ্বশুর বাড়ি, তারপরে আবার অনেকদিন পর বাইরে আসি। আমি পাগল করে দিচ্ছে এখানে এসে, নতুন একটা জায়গা পেয়ে একেবারে 2 সেকেন্ডে যেন বসতে দিচ্ছে না। কিন্তু না, খুব ভালো লেগেছে, দারুণ খাওয়া দাওয়া হয়েছে। আর এখন একটু সন্ধ্যেবেলার চা ফা বানাচ্ছি, চাটা খাবো, খেয়ে দিয়ে আমরা একটু বেরো করতে বেরোবো। খুব বেশি দূর যাবো না, কাছাকাছি একটুখানি ঘুরবো, ঘুরে তারপরে বাড়ি যাবো। তো এখন সবাই মিলে আমরা চা খাবো। এখন বাজে হচ্ছে ঘড়িতে 6টা, অলমোস্ট পুরো সন্ধে হয়ে গেছে। চাটা খেয়ে তারপরে আমরা একটুখানি ঘুরু করতে যাব। এই অনেকক্ষণ ধরে না করছি তোকে। না, খুব ভালো ছেলে শোনা, আবার আসবে তো টাটা দিতে। ভালো তো, চলে যাওয়ার পরে তারপরে টাটা বলবে। এবার ঠিক আছে, এবার চিনি ঠিক আছে। সো এখন বাজে হচ্ছে 6:30, আর আমাদের সব সন্ধ্যেবেলার চা স্ন্যাক্স ট্যাক্স সব খাওয়া দাওয়া কমপ্লিট। এবারে বেরোনোর পালা। তো এখন আমরা নিচে এসে ওয়েট করছি, গাড়িটা ধুতে দেওয়া আছে সেটা আসার জন্য। আমার শ্বশুরমশাই ব্যালকনিতে এসে দাঁড়িয়ে আছে। এটা ওনার পুরনো স্বভাব, যখনই তনয় বাইরে যায় তখন যতক্ষণ দেখতে পারে ততক্ষণ এসে জানলায় দাঁড়িয়ে থাকে। আমার মা, ঠাকুমা, দাদু সবাই এরকম ছিল। দাদা, ওই যে দাদা, দাদা, ওই যে দাদা, ওই যে দাদা, দাদা, দাদু। গাড়িও চলে এসছে, এবার বেরোবো। দাদা, দাদা।
সো এখন আমরা চলে এসেছি খাদিমসে, ভাবছি ছেলের জন্য এক জোড়া বা 2 জোড়া জুতো কিনবো। ও এখন একটু একটু হাঁটতে পারছে, তো বাইরে যাওয়ার জন্য জুতো কেনার খুব দরকার। দেখি ওর মতো কিছু পাই কিনা। তো আসুন আমার সাথে, আপনারাও দেখুন। আপনার ফেভারিট ফুটওয়্যার ব্র্যান্ড খাদিমের এই দারুণ অফারটি পেয়ে লাভবান হন। ফ্ল্যাট 50% অফ আপনি পাবেন শুধুমাত্র খাদিমে। ছোট বাচ্চার বলছে তো আছে, দেখি আছে কিনা। আমার বাচ্চা তো খুবই ছোট। এগুলো তো অনেক বড়, এইগুলো নেওয়া ভালো, বুঝেছো? ওইগুলোই বেটার। এগুলো তো অনেক বড়, ছোট লাগবে। এর থেকে ছোট কি হয়? ওই যে সো সেরকম মনের মতো না হলেও একটা জুতো কিনে আমরা চলে এলাম খাওয়া দাওয়ার জন্য রেস্টুরেন্টে। হ্যাপি আওয়ার্স আমরা প্রায়শই যাই, আমাদের খুব পছন্দের একটা জায়গা। আপনাদেরকে পুরো রেস্টুরেন্টটা একবার ওভারঅল দেখাচ্ছি। ইছাপুর স্টেশনের কাছে খুব ছোট্ট এবং খুব সুন্দর একটা রেস্টুরেন্ট। এটার ভাইবটা ভীষণই ভালো, সো ইউ গাইস ক্যান ট্রাই। জলজিরা ধরে বসে আছে। আমরা অর্ডার করেছি মিক্স চাউমিন, এখন অব্দি এসে পৌঁছায়নি। এত কিছু খেয়েছি, আর কিছু খাওয়ার জায়গা নেই পেটে। এক ফোঁটা বসলো না, একেবারে জ্বালিয়ে পুড়িয়ে এমন চিৎকার করলো, আশেপাশের টেবিল থেকে লোকজন উঠে চলে গেল। এই জন্য ওর বাবা আবার ওকে নিয়ে বেরোলো। এতটুকু মানে স্বস্তি নেই, কেমন চিৎকার করছে দেখো। চলে এসছে খাবার। আমি এক প্লেটই অর্ডার করেছিলাম, অনেকখানি আছে, দুজনে মিলে ভাগ করে নিয়েছি। সো আমরা এইমাত্র বাড়ি ঢুকলাম, আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। যা খেয়েছি, তারপরে রাত্রে কিচ্ছু খাওয়ার মতো পেটে জায়গা নেই। আমার শাশুড়ি আবার কিছুটা মাংস পাঠিয়ে দিয়েছে, আজ তো খাওয়াই যাবে না। ইভেন আমার বাড়িতে যা রান্না হয়েছিল সেটাও খাওয়া যাবে না। সো এখন যাব, একটুখানি ছেলেকে খাওয়াবো দাওয়াবো, তারপর আমরা একদম ঘুমিয়ে পড়বো। কালকে রাত্রি থেকেও ভালো করে ঘুম হয়নি। সো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এখন বাজে রাত্রি 9টা। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। টিল দেন সুস্থ থাকুন, ভালো থাকুন, আর দেখতে থাকুন সুখী গৃহিণী।